দেখো ধনিয়া পাতার চাটনি, এই যে ধনিয়া পাতার চাটনি। বাড়িতে বাটার কিছু নাই, এত খাইতে ইচ্ছা করে, ধনিয়া পাতা শেষ হয়ে গেল, তবু চাটনি খাইতে পারলাম না। তারপরে কি করলাম জানো, আমি যে কাজ করি লোকের বাড়িতে, সেখানে একটা বড় শিলপাটা আছে, আজকে সেখানে নিয়ে গেছি। সেখানে নিয়ে গিয়ে বেটে এনেছি, বাড়িতে আইনা তারপরে ভাত দিয়ে খাচ্ছি। যে দুপুরবেলা এখন আসলাম, 2:30 বাজে, বেগুন ভাজা আর এই ধনিয়া পাতার চাটনি, আর সকালের বাসি একটু আলু ফুলকপি সবজি ছিল, ওইটা দিয়ে খাচ্ছি। আর ধনিয়া পাতাটা তো আমার মানে কী করবো, আত্মা ঠান্ডা করে দিল। আছে আমার একটা ভাইয়ের বউ আছে, তো ওদের বাড়িতে পাটা আছে, তো ও বলে আমাকে যেতে, ও তো আমাকে কোনো কিছু ছেড়েই খায় না। কেন আমি মাছ মাংসটা কম খাই, মাংস তো খাই না, ডিমও খাই না, মাছ খুব কম খাই, আমার বাড়িতে মাছ হয় না। আমার ভাইয়ের বউ এত ভালো, বলা মুশকিল। মানে এরকম ভাই বোন যেন, ভাই বউ আর ভাইজান সবার ঘরে ঘরে হয়। আমাকে ডাকে, দিদি তুমি তো বেশি মাছ মাংস খাও না, মাংস আর ডিম তো খাওই না, তো মাছ, মানে ওরা তো নিরামিষ খাইতে পারে না, তো ওরা খায়, তো মাছ আনলেই মানে আমাকে খবর দিবেই। তো আমি যাই না বেশি খাওয়ার জন্য, না গেলে বাড়িতে দিয়ে যাবে মাছ, মাছ বাড়িতে দিয়ে যায়। বেশি খাই কই, মানে লোক আর কতই খাবে, 1 পিস, জোরে 2 পিস দিয়ে যাবে, 3-4 পিস করে দিয়ে যাবে। তো এই জন্য আমি ঘরে মাংস তো খাই না, মাছ আমি ওদের ঘরের থেকেই হয়ে যায়। আর চাটনি বাটলেই বলবে, দিদি আসো ধনিয়া পাতার চাটনি বানাইছে, আইসা খাওয়া যাও, ঠিক আছে। আমি যাই না বেশি, কেননা কাজ করে এসে সময় টময় পাওয়া যায় না বেশি, তো আমি যাই না, ঠিক আছে। তো আমার ভাইয়ের বউ, ভাই এত ভালো, বলে বোঝাতে পারবো না। তোমাদেরও জন্য এরকম ভাইয়ের বউ, মানে তোমাদের ভাইয়ের বউ কেমন, ভাই কেমন জানি না, আমার এমন ভাইয়ের বউ, ভাই যেন জন্ম জন্ম যতবার আমি মানুষ হয়ে জন্ম নেব, ততবার যেন এরকম ভাইয়ের বউ আসে আমার। বাই বন্ধুরা, ধনিয়া পাতার চাটনি খেয়ে আমি শান্তি পেলাম আজকে।